আমি আর এ নীল জল সব কখন হারিয়ে যায় বুকের ভিতর কোমলে গান শুধু তোমার জন্য গায়। শঙ্করপুর সি বিচ দীঘা যাওয়ার পথে একটু এইখানে ফার্স্ট ব্রেকটা আমরা নিয়েছি। এখানে এখনো এই যে বালির সি বিচটা খুঁজছিলাম, স্পেশালি তোজোর জন্যই এখানে আসা। ও একটু বালিতে জলে একটু খেলতে চায়। শঙ্করপুরের বিচটা একদম পরিষ্কার, একদম কোনো নোংরা নেই। এই কোস্টারটায় दूर शहर पीछे शोर सारा यहाँ आके खुद से मिला दोबारा आंखों में नीला मन में सुकून सफर ने सिखाया रुकना भी खूब। শঙ্করপুর ঘুরে আমরা এখন পৌঁছে গেছি আমাদের আজকের আস্তানা দীঘালি 2। এইখানে আমাদের রুম বুক করা আছে, চলুন গিয়ে দেখি কীরকম রুম। এটা হচ্ছে রিসেপশন। আচ্ছা, আমাদের রুম পড়েছে 3rd ফ্লোরে 404। এইটা হচ্ছে আমাদের রুম। আচ্ছা, রুমে ঢুকেই এখানে একটা আলমারি আছে লাগেজ ফাগেজ রাখার জন্য, জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গারও রয়েছে। এইদিকে একটা টেবিল, চেয়ার, এখানে একটা টিভি, আর এটা হচ্ছে বেড। অ্যাকচুয়ালি এটা 3 বেডরুম। আর আমরা যেহেতু 4 জন আছি, এখানে একটা এক্সট্রা বেডের বন্দোবস্ত করা হয়েছে। আর এইটা হচ্ছে ওয়াশরুম। সুন্দর ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ, এভরিথিং ইজ দেয়ার। এই যে দীঘালি 2 হোটেল, এটা আপনারা যদি এখানে আসেন বা বুক করতে চান তাহলে অনলাইনেও করতে পারেন। আর এটা চার্জেস হচ্ছে, এই যে রুমটা দেখালাম, এটা 3 বেডরুম, এটা চার্জেস হচ্ছে 3300 টাকা। আর তার সঙ্গে এক্সট্রা বেড হচ্ছে 30% এক্সট্রা, আর সঙ্গে রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। হোটেলে চেক ইন করার পর লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে পড়েছি, চলে এসেছি তালসারি সি বিচ। নিউ দীঘা থেকে এই জায়গাটার ডিস্টেন্স মোটামুটি 9 কিলোমিটার। এখানকার সৌন্দর্যটা দীঘার থেকে একটু আলাদা। ভীষণই সুন্দর এই তালসারি সি বিচ। এখানে দেখা যায় সুবর্ণরেখা নদী, যা কিছুটা দূরে গিয়ে বঙ্গোপসাগরের সঙ্গে মিশেছে। চাইলে নৌকো করে নদীর ওপারেও চলে যাওয়া যেতে পারে। আমরা এই নৌকো ভ্রমণের সুযোগ মিস করিনি। জনপ্রতি 100 টাকা করে দিয়ে আমরা নৌকো করে প্রথমে নদীর মোহনা পর্যন্ত গেছিলাম, তারপর নৌকো আমাদেরকে ঘুরিয়ে নামিয়ে দিয়েছিল একটি বিচে। অনন্য সাধারণ বিচ, যতদূর চোখ যায় শুধু বালিয়াড়ি আর বালিয়াড়ি। সমুদ্র তখন একরকম হারিয়েই গেছে, অনেকটা দূরে সরে গেছিল। তবে আমরা দেখতে পেয়েছিলাম প্রচুর পরিমাণে লাল কাঁকড়া। তারা অবশ্য তাদের কাছাকাছি পৌঁছানোর আগেই কেমন যেন ভ্যানিশ হয়ে যাচ্ছিল তাদের গর্তের ভেতর, যেন এই মানব জাতির সঙ্গ তাদের একেবারেই পছন্দ হচ্ছে না। একটা গর্ত থেকে রকেটের গতিতে অন্য গর্তে যাওয়ার পথে ক্যামেরাবন্দি হলো এদের একজন। রিয়েলি দারুণ এনজয়েবল এই রাইডটা। মানে আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাজেস্ট করবো যে যদি তালসারি আসেন তাহলে
পার হেড 100 টাকা খরচা করে এই রাইডটা করবেন, রিয়েলি রিয়েলি ফাটাফাটি। তালসারি থেকে চলে এসেছি ঢেউ সাগর দেখতে। पैरों ने आज फिर मुझे बुला, नंगे पांव रेत पे लिखा सपना, दीघा की सुबह दिल का आईना। বাঙালির কাছে দীঘা বরাবরই ভীষণই পছন্দের একটা টুরিস্ট স্পট। তবে এখানে নতুন তৈরি হওয়া জগন্নাথ মন্দির এই দীঘার আকর্ষণ কিছুটা তো বাড়িয়েইছে, সুতরাং সেই মন্দির তো দেখতেই হয়। তাই আমরাও সন্ধেবেলায় হোটেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম জগন্নাথ মন্দিরে। দীঘালি 2 থেকে এই জগন্নাথ মন্দির একদমই কাছে। ঢেউ সাগর দেখে ফিরে হোটেলে খানিকক্ষণ রেস্ট নিয়ে সন্ধেবেলা আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দির দেখব। নির্দিষ্ট স্থানে জুতো জমা রেখে নির্দেশিত পথে আমরা মন্দিরের দিকে পা বাড়ালাম। মন্দির চত্বরে প্রবেশ করে আলোয় মোড়া জগন্নাথ মন্দির দেখতে অসাধারণ লাগছিল। তার সঙ্গে রঙিন আলোয় চারপাশের পরিবেশ যেন আরও মায়াবী হয়ে উঠেছিল। নাট মন্দির চত্বর পেরিয়ে আমরা মূল মন্দিরের দিকে এগিয়ে গেলাম। আবারও আমাদের নজর কাড়ল মন্দির চত্বরে থাকা আলোর খেলা। মূল মন্দিরের পাশেই রয়েছে বিমলা দেবীর অবস্থান। আমরা তাঁর দর্শনও সেরে নিলাম। জগন্নাথ মন্দির দর্শন দিয়েই আমাদের আজকের সাইট সিইং শেষ। दूर से है আজ আমাদের ফেরার পালা। ফেরার পথে ঢু মারলাম দীঘা মোহনায়। আমাদের ওয়ান ডে দীঘা ট্রিপ এখানেই শেষ। কেমন লাগলো এই ব্লগ সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ব্লগে। ভালো থাকবেন সবাই, টাটা। सफर ने सिखाया